মালয়েশিয়ার ক্ষেত্রে যে শ্রমিক ছাড়া অন্য কোনো বিষয়ে কোনো ধরনের প্রমোশনাল অ্যাক্টিভিটিস করে না, এটা মনে হয় এই দাবিটা বোধ হয় ঠিক না। এটা একটু আমাদের প্রতি বা আমাদের সরকারের যে প্রচেষ্টা এটার প্রতি একটু মানে কি বলবো, একটু অন্যায় হচ্ছে। আপনারা খেয়াল করে থাকবেন, সম্প্রতি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এখানে ভিজিট করে গেছেন এবং ভিজিটের সময় 8টা ইনস্ট্রুমেন্ট স্বাক্ষর হয়েছে। সেই ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু বেসিক্যালি দুই দেশের মধ্যে ক্যাপাসিটি বিল্ডিং, শিক্ষা, তারপরে হচ্ছে এক্সপোর্ট, এমনকি ইনভেস্টমেন্ট এবং এমনকি হালাল কোঅপারেশন নিয়েও কিন্তু একটা এক্সচেঞ্জ অফ নোট আমরা এই সময় করেছি। এবং শ্রমিক নিয়ে আমাদের একটা শ্রমিক পাঠানো নিয়ে একটা এমওইউতে 2021 সালে আছে, সেটার আন্ডারেই হচ্ছে। এই 8টা ইনস্ট্রুমেন্টের মধ্যে কিন্তু কোনোটাই শ্রমিক নিয়ে না। তার মানে না যে শ্রমিক বিষয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের 15 লক্ষ শ্রমিক এখানে আছে এবং মালয়েশিয়া বাংলাদেশের জন্য একটা ডিজায়ার ডেস্টিনেশন আমাদের ফরেন এমপ্লয়মেন্টের জন্য, ওভারসিজ এমপ্লয়মেন্টের জন্য। সেটা আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, একই সাথে সরকার মালয়েশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কটাকে একটা কম্প্রিহেন্সিভ, একটা বহুমাত্রিক সম্পর্ক হিসেবে দেখে এবং এখানে এই শ্রম বিষয়ে সম্পর্কের পাশাপাশি এই ব্যবসা বাণিজ্য, ইনভেস্টমেন্ট এগুলো বাড়ানোর জন্য সরকার এবং দূতাবাস অসম্ভব মনোযোগ দিয়ে কাজ করছে। আমাদের দূতাবাস গত বছর, শুধু 2024 সালের কথা বলবো, শুধু 2024 সালে 10টা ফেয়ারে অংশগ্রহণ করেছে। 10টা মেলায় আমরা অংশগ্রহণ, যে সকল মেলায় ঢাকা থেকে কোনো প্রতিষ্ঠান আসতে পারে না, আর্থিক কারণে হোক বা যে কোনো কারণে, দূতাবাস অবশ্যই এরকম একটা স্টল সবসময় রেখেছে। তো আমরা আসলে যে কোনো সুযোগ মিস করি এটা আপনি দেখাতে পারবেন না। বাংলাদেশি মানে প্রোডাক্ট এবং বাংলাদেশের সাথে মালয়েশিয়ার বিজনেস, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ বাড়ানোর জন্য যে কোনো সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার আমাদের দূতাবাস করে থাকে। আমাদের দূতাবাসে যে নতুন ভবন আছে ওখানে গেলেও আপনারা দেখবেন আমরা একটা ডিসপ্লে সেন্টার করেছি, বাংলাদেশের সমস্ত এক্সপোর্টেবল ওখানে আমরা ডিসপ্লে করে রেখেছি, ইনক্লুডিং সাইকেল। আমি শেষ করছি। তো এই কারণে আমি বলছি, এবং এবারও এই যে এখন এই মেলাটাতে অংশগ্রহণ করা আমাদের সরকারের আগ্রহের কারণেই কিন্তু এই 8টা প্রতিষ্ঠান এখানে এসে অংশগ্রহণ করেছে। ইপিবির ডিজি নিজে এখানে এসে হাজির হয়েছেন এই মেলার জন্য। আর পাশাপাশি আমাদের মিশনেরও একটা জানেন যে স্টল আছে। আগামী 26 থেকে 28 সাবাতে একটা এক্সপো হবে, সেই সাবার এক্সপোতেও কিন্তু বাংলাদেশ দূতাবাস আমরা নিজেরা অংশগ্রহণ করছি এবং আমরা আমাদের যেসব বাংলাদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে চাই তাদেরকে স্টল বরাদ্দ দেওয়া থেকে শুরু করে এই সমস্ত কাজগুলো কিন্তু আমরাই করি। অনেক সময় আপনারা হয়তো বলেন যে অন্য কেউ উদ্যোগ নিলে একটা বিদেশি রাষ্ট্রে গিয়ে যা খুশি তাই করতে পারে না, সেটা ফ্যাসিলিটেট কিন্তু আমরাই করি। সুতরাং আমরা আমাদের মতো যতটুকু সম্ভব এই বিষয়টাকে অসম্ভব গুরুত্ব দিয়েই কাজ করছি।